গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ব্লগে এবং নতুন একটি দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ সোমবার আর আবারও সে চেনা ছন্দে ফেরা। তো সকালে বাচ্চারা পড়তে এসেছে, পড়ানোর মাঝে চা আর জলটা খেয়েছি। এরপরে ওদের পড়ানো কমপ্লিট করে খেয়েছিলাম আমার আজকে জলখাবারটা। আর জলখাবার খেয়ে আজকে আর সেরকম সময় নেই, স্নানটা সেরে নিয়েছি। এরপরে বিছানা টিছানা পরিষ্কার করে আমি যাব রান্নাঘরে। আজকে আমার কেকের অর্ডার আছে, তো সেটাও এর মাঝে মাঝে চলছে, তোমাদেরকে একদম শেষে দেখাবো। আগেকার দিনের চিকেনটা একটু অর্ধেক রেখে দিয়েছিলাম কাঁচায়, সেটাই রান্না করতে হবে। বরফটা ছাড়তে ছাড়তে পেঁয়াজ টমেটো কেটেছিলাম, আর মশলাটা মায়ে করেছিল। আর মা এদিকে রান্না করেছিল কাঁকরোল ভাজা, শাক, চাটনি আর ডাল, যেটা দেখানো হয়নি। আমি এখন চিকেনটাই করছি, আর মাঝে বাবা আসায় একটু চা করেছিলাম। এদিকে ভাত আর মাংস হচ্ছে। ভাতটা আমারই করার কথা ছিল, ও বাড়ি আসায় ও করেছিল, কারণ আমার আর সারাদিন কেক করে সমস্ত কাজ করে ইচ্ছা করছিল না। যাই হোক, লাঞ্চে আজকে অনেক কিছু ছিল, সুন্দরভাবে লাঞ্চটা কমপ্লিট করেছি। তারপরে এটা হচ্ছে আজকের কাজ। আজকে একটা ফ্রুট কেকের অর্ডার ছিল, সন্ধ্যার দিকে একটু চা খেলাম। তারপরে না ভীষণ বৃষ্টি হচ্ছিল, আমার আবার কেকের অর্ডার ছিল কালকের জন্য, তো তার জন্য আমি কেকটা বসিয়েছিলাম, বাট ভয়ে ভয়ে। যাই হোক, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল, কারেন্ট চলে গেল। কেকটা এত সুন্দর ফুলেছিল, ওপর থেকে রান্নাঘরে আনতে আনতে একটু চুপসে গিয়েছিল, তারপর সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। দেন আজকে ডিনারে খুব সুন্দর খাবার ছিল, মাছে পেঁয়াজে ভাজা আর 2 রকমের সিদ্ধ, ডিম আলু সিদ্ধ মাখা আর ডাল সিদ্ধ। তারপরে কেকের কাজ ছিল, সেটা করছিলাম, বৃষ্টিও হতেই থাকছিল এর সাথে। তো যাই হোক, তারপর কেকের কাজ কমপ্লিট করে ফ্রেশ হতে এই তো টাইম। এবার তো ঘুমাতে ইচ্ছা করছে। তো ব্লগটা আজকে এটুকুই, কাল নতুন ব্লগে দেখা হবে।